আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতা, এই ইসলাম ভঙ্গের কারণটা আমাদের সমাজে প্রচার করেছে কি কে? এই ধর্ম নিরপেক্ষ আকীদা। আমার কাছে হিন্দুও সমান, মুসলমানও সমান, মন্দিরও সমান, মসজিদও সমান, আছে না? যদি সমান মনে করে তাহলে জানবেন যে এর ইসলাম ভঙ্গ হয়ে গেছে। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দরকার ছিল? তোমরাও থাকো, আমরাও থাকি। হ্যাঁ, মক্কা বিজয়ের সময় কাফেররা নিজেরাই পালায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিরপেক্ষ ছিল। ধর্ম নিরপেক্ষতা, ইসলাম ধর্ম নিরপেক্ষতা আপনি মানতে পারেন, কিন্তু আপনার জানতে হবে ইসলামের দৃষ্টিতে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা কেমন, তার ওজনটা কি। ধর্ম নিরপেক্ষতা হলো কোন মুসলিম ব্যক্তি যদি নিজেকে বলে আমি ধর্ম নিরপেক্ষ, তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে গেল। ইসলাম, তার রাজনীতি ঠিক থাকলো কিন্তু তার ইসলাম শেষ। এই জন্য তো আমাদের বাংলাদেশে 90-93% মুসলিম অধ্যুষিত দেশে ইসলাম নাই, থাকবে কি করে? আমি যদি এই মুসলিম হয়ে আকীদা বিশ্বাস করি, আপনি তাহলে আমাকে বুঝাই দেন যে মক্কা বিজয়ের সময় কাফেররা থাকলো না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি নবী না? তো মক্কা বিজয়ের দরকারই ছিল, কি দরকার ছিল? আর মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতাড়িত হওয়ারই দরকার কি ছিল? সাহাবায়ে কেরাম থাকতে পারলেন না কেন? কাফেররা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মনে করতে পারে না, এই হতভাগা নরধম মুসলমান নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মনে করে থাকে। কাফের মুশরিকরা কই? আবু জাহেল, আবু লাহাবরা কি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ছিল? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না হয় আমরা থাকবো। কাফেররাও ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ছিল না, যেটা মুসলমান আজকে ধর্ম নিরপেক্ষতা মুসলমান। তাহলে আপনার মাধ্যমে ইসলাম বিজয় হবে কি করে? আপনি যদি এই জমা খিচুড়ি করে ফেলেন, সব ধর্মকে একাকার করে ফেলেন, আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা সফের 12 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যে ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয় দান করতে হবে, এটা রাসূলের একটা কাজ ছিল। আপনি কিভাবে বিজয়? আপনি তো জমা খিচুড়ি করে ফেললেন, আপনি তো মিক্স করে ফেললেন। মিক্স করে ফেলা না ধর্ম নিরপেক্ষতা। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য দিন বা ধর্ম হলো ইসলাম। বলেন এবার, এই আয়াতটা থাকা অবস্থায় এই আয়াতটাকে মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে না? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ যে বলে দিলেন, এটা কার জন্য বললেন? নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন, গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। আর আপনি বলছেন না সবই আমার কাছে গ্রহণযোগ্য, তাহলে আল্লাহর সাথে মিল হলো, কোরআনের সাথে। এটা তো আল্লাহ দ্রোহিতা, সাথে সাথে আপনার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, মান আনকারা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার আয়াতকে অস্বীকার করতে পারে একমাত্র যারা কাফের। আর আলী রাদিয়াল্লাহু বলছেন, মান আনকারা হারফাম মিনাল কোরআনে ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর, একটা হরফকে অস্বীকার করবে সেই কাফের। কাফের মানে কি বুঝলেন? আপনি একটা কোরআনের হরফকেও যদি অস্বীকার করেন, হরফ দিয়ে কি হয়? আলিফ, আলিফ দিয়ে কিছু হয়? তারপরও যদি আলিফ লাম মিমের আপনি আলিফটাকে অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কাফের মানেই তো মুরতাদ, ইসলাম ভঙ্গ। আপনি কাফের হয়ে গেলেন অথচ ইসলাম ঠিক থাকলো। ডেইলি একবার করে তালাক বলবেন আর বউ ঠিক থাকবে? এগুলো হলো আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক নষ্টকারী শব্দ। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক নষ্টকারী শব্দ। সম্পর্ক নষ্ট হবে না? আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর আমি কি বলছি? সব ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। আরে ভাই, কাফেরদের দেশে কাফেরদের ধর্ম গ্রহণযোগ্য। আমাদের দেশ কিসের দেশ? মুসলমানের দেশ না। 93% মুসলমান। তো আমি নিজেই কাফের হয়ে যাচ্ছি আমার দেশে। আমি নিজেই কাফের, আমাকে কেউ কাফের হতে বলছে? আমাকে কে এইসব আকীদা বিশ্বাস পোষণ করতে বলছে? ইসলাম নষ্ট করতে কে বাধ্য করলো আমাকে? কিন্তু আমি অজ্ঞতার কারণে, আমি বুঝি না তো ইসলাম। তারপর আল্লাহ কি বলছেন? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন ধর্ম তালাশ করবে, কশ্চিন কালেও তা গৃহীত হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, এবং আখিরাতে সে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে চিরন্তন সে জাহান্নামী হয়ে যাবে। যে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করবে সে ব্যক্তি কি? চিরন্তন জাহান্নামী।